আমরা দেখব সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে কেমনে ভালোবাসছেন। এক নম্বর নেন বুখারী শরীফের 3811 নম্বর হাদিস। বুখারী শরীফের 3811 নম্বর হাদিস, সহিহ হাদিস। উহুদ যুদ্ধ চলতেছে। কোন যুদ্ধ? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে হাদিস আসছে, এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের দিন একটা পর্যায়ে যুদ্ধের ময়দানে বিপর্যয় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় একা পড়ে গেছেন। শত্রু বাহিনী, কাফের বাহিনী একটা সুযোগ পেয়ে গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। কি বলেন, একটা পর্যায়ে এরকম হয়েছে কিনা? এক পর্যায়ে আল্লাহ রাসূলের চেহারা মুবারকে, আল্লাহ রাসূলের কপাল মুবারকে তীর বিক্ষিপ্ত হয়েছে কিনা? নবীজির দান শহীদ হয়েছে কিনা উহুদের ময়দানে? এই যে মুসলমানদের বিক্ষিপ্ত হয়ে যাওয়ার পরিস্থিতিতে কাফের মুশরিক একটা সুযোগ পেয়ে গেলেন আল্লাহ রাসূলকে আক্রমণ করার। এই সময় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন। তিনি ছিলেন তীরন্দাজ, তীর নিক্ষেপ করতে পারতেন। তীর নিক্ষেপ করার ক্ষেত্রে তার খুব প্রশিক্ষণ ছিল, তিনি খুব বেশি তীরন্দাজ ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গেলেন। কাফেররা যখন আল্লাহ রাসূলকে তীর মারতেছে, তিনি কাফেরদের তীরগুলো নিজের পক্ষে ধারণ করলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাফেরদের দিকে তীর ছুটতে লাগলেন। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছন থেকে এভাবে উকি দিয়ে তাকাইতেছিলেন যে দেখবেন কাফেরদের কি পরিস্থিতি। একটু পিছনে, তো পিছন থেকে কাঁধের উপর দিয়ে উকি দিয়ে তাকাইবেন, এটা তাকাইতেছিলেন, দেখবেন তারা কি করতেছে। হাদিস শরীফে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআশরাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এভাবে উকি মেরে তাকালেন। তখন আবু তালহা বললেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি বললেন লি আবি তালহা ফাআশরাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু আবু তালহা ইয়া নবিয়্যাল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি লা তাশরিফ লা তাশরিফ নাহরি বাদা নাহরিক নাহরি দুনা নাহরিক। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এভাবে তাকাবেন না। আপনি যদি এভাবে তাকাইতে যান তাহলে আপনার শরীরে, আপনার মাথা মোবারকে, আপনার চেহারা মোবারকে তীর লাগতে পারে। আপনার বক্ষের পূর্বে আমার বক্ষ ধারণ করে দিয়েছি, আপনার বক্ষের জন্য আমার বুকটাকে ঢাল বানিয়ে দিয়েছি। আগে আমি আবু তালহার কোরবানি হবে, আগে আমি আবু তালহার মৃত্যু হবে, শাহাদাত হবে, এরপরে যদি আপনার গায়ে কোনো তীর লাগতে পারে, কিন্তু আমি আবু তালহা জীবিত থাকা অবস্থায় আপনার গায়ে একটা তীরও লাগতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন সাহাবায়ে কেরাম নবীজিকে কিরকম মহব্বত করছেন, কিরকম ভালোবাসছেন। সাহাবী বলতেছেন নাহরি দুনা নাহরিক, আমার বক্ষ আপনার বক্ষের সামনে, যত তীর আসবে সব আমার বুকে লাগবে। আমার জীবিত দশায়, আমার জীবিত থাকা অবস্থায় আপনার গায়ে একটা তীরও লাগতে পারবে না। নবীজিকে বললেন আল্লাহ রাসূল আপনি উকি দিয়ে তাকাইবেন না, আপনি আমার পিছনে দাঁড়িয়ে থাকেন, আমি আপনার জন্য ডাল শরীফ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের জীবনটাকে তীরের সামনে বিলীন করে দিয়েছেন আল্লাহর নবীর মহব্বতে। তাহলে আপনি বলেন সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন, আপনি সেটা কি কোন ফতোয়া দিবেন? এভাবে তীরের সামনে, এভাবে যুদ্ধের সামনে, এভাবে মৃত্যুর সামনে নিজেকে ঢেলে দেওয়া, এটা কি জায়েজ না নাজায়েজ কাজ বলেন তো? নাজায়েজ। কি বলেন, জায়েজ কাজ। আত্মহত্যা করা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ না, হারাম না? তাহলে একটা লোক জানতেছে তীর আসতেছে, তার মৃত্যু নিশ্চিত, কিন্তু ওই পরিস্থিতিতে নবীজির সামনে গিয়ে দাঁড়াইছে, তীরগুলা নিজের বুকে ধারণ করতেছে, নিজে নিজেকে মৃত্যুর সামনে ঢেলে দিল, তাহলে জায়েজ কাজ না নাজায়েজ কাজ? কিন্তু যখন নবীজির মহব্বতে নবীকে রক্ষা করার জন্য এই কাজ করছে, তখন এই কাজটা কি শুধু জায়েজ হয়েছে না সবচেয়ে উত্তম কাজ, জান্নাতে যাওয়ার আমল হয়েছে? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবারা এইরকম ত্যাগ করছেন, জীবন দিয়ে দিয়েছেন। পৃথিবীর মধ্যে কোনো মুহাদ্দিস, কোনো ফতোয়া দেওয়ালা, কোনো মুফতি সাহেব ফতোয়া দেয় আজ পর্যন্ত যে এটা নাজায়েজ কাজ হয়েছে, বেদাত কাজ হয়েছে। কিন্তু
আজকে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মহব্বতে মিলাদ ও কিয়াম করা হয়, নবীজির সম্মান রক্ষার্থে, নবীজির প্রতি মহব্বত প্রকাশ করার্থে, আনন্দ প্রকাশ করার্থে র্যালি করা হয়, যখন নবীজির মিলাদ কিয়াম করা হয়, তখন এরকম ফতোয়া আসে, এটা অবশ্যই অবশ্যই ভুল ফতোয়া, অবশ্যই অবশ্যই এটা ঈমানের নকসানিয়াতের কারণে এই ফতোয়া আসে। অন্যথায় যদি নবীর মহব্বত অন্তরে থাকতো তাহলে এরকম ফতোয়া দেওয়া কোনো মুসলমানের পক্ষে সম্ভব হতো না, ঠিক কিনা বলেন?